আমি যে জুমা ছিলাম সেই জুমায় আছি। আগে জুমা শুধুমাত্র ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ছিল, এখন তার নতুন পরিচয় যুক্ত হয়েছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, এবং আমি এখন শিক্ষার্থীদের প্রতিনিধি, আমি সেই হিসেবে কাজ করি। নানা ধরনের চড়াই উতরাই পেরিয়ে যেটা আমরা নির্বাচনের আগ সময় দেখেছি এবং আপনাকে যে নানা ধরনের তর্ক বিতর্ক হয়েছে সেই জায়গা থেকে যখন জয়ী হলেন, এখন ব্যাপার থেকে আসলে কেমন মনে হয়? সবটুকুই তো আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সব কিছু ওনারই ইচ্ছা। এখন শিক্ষার্থীরা আমার উপর ভরসা রেখেছে, তারা শত প্রোপাগান্ডা শত মিথ্যাচার এগুলো দেখে তারা বিশ্বাস করেনি, এই জন্য তাদের কাছেও আমি কৃতজ্ঞ তারা আমার উপর আস্থা রাখার জন্য, এবং আমি তাদের আস্থার যথাযোগ্য প্রতিদান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছে। আমাদের আজকে থেকে তো দায়িত্ব নেওয়া শুরু, এর মাধ্যমে হচ্ছে সিনেটের 5 জন প্রতিনিধি কারা হবে এবং কোষাধ্যক্ষ কাকে করা হবে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আর ভবিষ্যতে আমরা কিভাবে আগাবো, কে কি কি কাজ করবো, এটা পরবর্তী মিটিং এর জন্য রেডি করতে বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের নিয়ে অনেক প্রোপাগান্ডা, অনেক হ্যারাসমেন্ট আমরা দেখে আসছি নির্বাচনের আগে এবং পর, মানে চলাকালীন সময়ে। এখন আপনি একজন নির্বাচিত নারী ছিলেন এবং নির্বাচিত হয়েছেন, এখন আসলে তাদেরকে নিয়ে কী ধরনের কীভাবে কাজ করলে এই মুক্ত হওয়া যাবে, কীভাবে কাজ করলে তারা এই সমস্যাগুলো থেকে মুক্ত হবে, আপনি কোনো পরিকল্পনা করছেন কিনা? বা আমাদের হচ্ছে যে কেন্দ্রীয় প্যানেলের যে ছিল ইশতেহার ছিল, এবং প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে ইশতেহার ছিল, সেই ইশতেহারগুলো বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করেছে। অলরেডি আমাদের প্রক্টর অফিসে যে কয়েকজন বিভিন্ন অশ্লীলতা ছড়ানোর চেষ্টা করেছে নারী প্রার্থীদের ঘিরে, তাদের ব্যাপারে আর কি অলরেডি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে, এবং বাকি যে যে বিষয়গুলো সামনে আসবে বা যে যে কনসার্নগুলো সামনে আসবে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আগাবো। একটা বিষয় একটু জানার ছিল নারীদের ইস্যুতে, আপনারা তো সবাই নারীদের সেফটি নিয়ে কাজ করছেন, যেহেতু আপনি নিজেও একজন নারী পদপ্রার্থী, সেটা যে কোনো প্যানেল হতে পারে বা যারাই জয়ী হতো না কেন বা আপনারা এখন হয়েছেন, সবাই নারীর সেফটি নিয়ে কাজ করছেন। আমাদের একটা ব্যাপার জানার ছিল, যেমন আমি আপনাকে শুরুতেই বলেছি আপনাকে নিয়েও নানা ধরনের তথ্যগুলো কিন্তু হয়েছে, এবং আরও একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি শিবিরের প্যানেল থেকে হচ্ছে যে অভিযোগ করেছে যে অন্য প্যানেল থেকে অভিযোগ করেছে এখানকার প্যানেল নিয়ে, কিন্তু সবাই নারী নিরাপত্তার কথা বলছে, কিন্তু এক প্যানেল অন্য প্যানেলের নারীদেরকে কিন্তু সোশ্যাল বুলিং হোক বা সাইবার বুলিং হোক করেছে। আপনাদের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ কিন্তু ছাত্রদল করেছে, আবার আপনারাও করেছেন, তাহলে নারী নিরাপত্তা কী হবে? নারী নিরাপত্তা আমাদের প্যানেলের কেউ করেছে এরকম দেখিনি আমি। ছাত্রদল অভিযোগ করেছে, প্যানেলের কোনো মেম্বার করেনি বা পোস্টেড কোনো নেতা নেত্রী করেনি, অন্যান্য প্যানেলের করছে। এখন যেহেতু আমরা ডাকসুর প্রতিনিধি, আমরা তাদেরও প্রতিনিধি, যাদের সাথে আমাদের বৈরিতা ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল, তাদেরও প্রতিনিধি। তাদের যে যে কনসার্নগুলো আছে সেগুলো আমাদের পর্যন্ত আসলে আমরা অবশ্যই সেগুলো নিয়ে কাজ করব। যারা আপনাদের প্রতিপক্ষ ছিল আমাদের ব্যাপারে শুনুন না, এই ব্যাপারটা হচ্ছে ইনসাফের ব্যাপার। আমার ব্যাপারেও যদি কোনো একটা এলিগেশন আসে, সেটা যাতে আমার অন্য প্যানেলিস্টরা বা আমার সব কাছের মানুষজন, দেখুন যারা জিতেছে সকলেই তো মনে করুন আমাদের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, তো ব্যক্তিগত সম্পর্ক জায়গা তো আর প্রফেশনালিজমে খাটালে চলবে না। তো আমার ব্যাপারেও যেটা অভিযোগ আসবে সেটা যাতে আমার অন্য আরেকজন তার দায়িত্বশীলতার জায়গা থেকে এনশিওর করে, সেটার লক্ষ্যে আমরা কাজ করব, সেই প্রতিশ্রুতি দিয়েই আমরা জিতেছি। এবং এ ব্যাপারে যদি কারো ব্যাপারে কোনো এলিগেশন থাকে সেটা যদি সামনে আসে, সেটা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সবার আগে নারীদের ক্ষেত্রে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে তাদেরকে একটা বুলিং করা হয়, এই ব্যাপারটা কিভাবে রোধ করবে? এটা তো বাংলাদেশের, আপনি যদি আজকে আমার প্যানেল কালকে ওনার প্যানেল, এই সবাইকে নিয়েও যদি করেন, বাংলাদেশের একটা শ্রেণী মিসোজেনিকে ধারণ করে তারা বিভিন্ন ধরনের আইডিওলজিক্যালি তারা অনেকখানি এই ব্যাপারটা বিশ্বাস করে যে নারী নেতৃত্ব উচিত না বা তারা ক্যাপেবল না, এই ধরনের মন মানসিকতা আর কি পোষণ করে। তো আমি তো একেবারে বাংলাদেশের একেবারে সাধারণ জনগণ পর্যন্ত সবার কাছে যাওয়ার সেই ক্যাপাসিটি আমার নাই, আমি সেটা বললে আসলে বেশি বলা হবে। আমার যেটুকু ক্যাপাসিটি, আমার সারাউন্ডিংস, আমার যে বাউন্ডারি, সেটা তো আমি ইনশিওর করতে যদি পারি, সেটাই আমি চেষ্টা করি। জুমার কি স্পেশালিটি আছে যার কারণে শিক্ষার্থীরা প্যানেলিস্ট ছিল? জুমার স্পেশালিটি জুমার উপর মানুষ ভরসা রাখতে পেরেছে, কারণ সেই আস্থা আমি অর্জন করতে পেরেছি। আমার ব্যাপারে যত প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে কোনোটার আসলে কোনো ভ্যালিড প্রমাণ ছিল না, মিথ্যাচার করেছে, এটাও প্রমাণিত হয়েছে। তো সেই জায়গা থেকে নিজেকে আসলে আমরা যারা জুলাইতে সামনে ছিলাম বা কাজ করেছি, তাদের একটা দায়বদ্ধতা আছে দেশের প্রতি, এবং সবাই তো দেখেছে জুলাইয়ের পরে কারা মাঠে ছিল, কারা কতখানি দেশকে ভালোবেসে করেছে, কারা কতখানি ফুটেজের জন্য করেছে, সব কিছুই সবাই দেখেছে। সেই জায়গা থেকে মানুষজন আস্থা রেখেছে।
সবসময় সবাই বলতো শিবিরের প্যানেলে নারীরা কখনো নিরাপদ না, বা তারা হচ্ছে নানা ইস্যুতে নানা ধরনের, যেটা আপনিও জানেন আমিও জানি, তো সেটা এখন আপনি কিভাবে নিশ্চিত করবেন আপনি সেই প্যানেল থেকেই জয়ী হয়েছেন নির্বাচন? শিবির প্যানেল এটা আসলে জয়ী তো ওনারা হয়ে গেছে, ওনারা এখন আর শিবির প্যানেল নেই, বা শিবির প্যানেলের উপরে এত এটা কিভাবেই হ্যান্ডেল করবো এটা বলছেন, এটা অলরেডি আমরা পার করে এসেছি, কারণ আমরা বিপুল সংখ্যক নারীদের ভোটেই জিতেছি। তার মানে তারা এই যে মিথ্যা ছিল, প্রোপাগান্ডা ছিল, সেটা ভেঙে ফেলতে পেরেছে। এটা আর আমাদের জন্য ক্রাইসিস না। জুমা আসলে ইনকলাব মঞ্চে ছিলেন, তো এখন তো আপনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে এসেছেন। আসলে ভবিষ্যতে আপনার সিদ্ধান্ত থেকে আপনি ইনকলাব মঞ্চের কোনো নেত্রী হয়ে উঠবেন না শিবিরের দিকে যাবেন, এরকম কোনো সিদ্ধান্ত আছে? শিবিরের সাথে আমি জোটবদ্ধ হয়েছি, আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলে ছিলাম। এখন আমার ওই পরিচয় এখন আর নেই। এখন আমার পরিচয় আমি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, এটাই আমার পরিচয়। আমি ইনকিলাব মঞ্চ হচ্ছে আমার একেবারে আমার যেটা প্রাইম পরিচয়, সেটাই যে আমি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। আমার এই পরিচয়টাই থাকবে। ভবিষ্যতে যদি আমার শিবিরের সাথে কোনো জোটবদ্ধ হতে হয়, ইভেন তাদের সাথে একসাথে কাজ করতে হয়, সংগঠন হিসেবে আমি তাদের সাথে কাজ করব, তাদের সাথেই যোগ দিব, এই ধরনের আসলে সম্ভাবনা খুবই কম। শিবির প্যানেলে তো বিজয়ী বেশি, কিন্তু অন্যান্য প্যানেল থেকেও আরও বেশ কয়েকজন আছে, মানে আপনাকে আশা করা আমি আজকে একটা ছবি আপলোড দিয়েছি, আপনারা দেখবেন। আমি হেমা চাকমার সাথে আমার যে একটা সবাই যেটা বলতো যে দ্বন্দ্বের একটা জায়গা, তো আমাদের ব্যক্তিগত জায়গায় অনেকের অনেক মনোমালিন্য থাকে, অনেক ধরনের অনেক কিছু থাকে, কিন্তু সেটা আসলে প্রফেশনালিজমে অ্যাপ্লাই করব এই ধরনের মানে মেন্টালিটি আমাদের কারোর মধ্যেই নেই। তো সেই জন্যই শিক্ষার্থীরা আমাদের বিজয়ী করেছে। আমরা আসলে এখানে শিক্ষার্থীদের জন্য কাজ করতে এসেছি, নিজেদের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য চরিতার্থ করতে নয়। সেই জায়গাটা এনশিওর করবো এবং সেটুকু ধরে রাখবো। আর এটা আছে মুক্তিযুদ্ধের যে আওয়ামীকরণ, ব্যবসায়ীকরণ, মুক্তিযুদ্ধকে যে ভারতীয়করণ করা হয়েছে, সেটা থেকে মুক্তিযুদ্ধ যে সাধারণ জনগণ করেছিল তাদের কাছে ফিরিয়ে দেওয়া জরুরি। তারা যাতে সেটাকে ওন করতে পারে সেই জায়গাটা এনশিওর করা জরুরি। সেজন্য আমার বেশ কিছু কর্মপরিকল্পনা আছে। আমি ইনশাল্লাহ আমার ইশতেহারটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এই কাজগুলো করার ব্যাপারে কোন মাসে কোনটা কোনটা করবো, এই ধরনের একটা ইনশাল্লাহ জানিয়ে দেবো।